ইরানের সঙ্গে দীর্ঘ সংঘাতের পর মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি নতুন করে ভাবতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলে একের পর এক মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেনা ও সামরিক ঘাঁটির সংখ্যা কমানোর সম্ভাবনা খতিয়ে দেখছে পেন্টাগন। তবে এখনো এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে মূল্যায়ন চলছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জর্ডান থেকে ওমান পর্যন্ত প্রায় ১৫০০ মাইল এলাকায় প্রায় ২০টি ঘাঁটি ও বিভিন্ন সামরিক স্থাপনায় ৪০,০০০-এর মতো সেনা মোতায়েন রাখে। পারস্য উপসাগরে থাকা এসব ঘাঁটির অনেকগুলোই সাম্প্রতিক মাসগুলোতে ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। পেন্টাগনের নীতি বিষয়ক দপ্তরের নেতৃত্বে এই মূল্যায়ন চলছে। জয়েন্ট স্টাফ ও সেন্টকমও বিষয়টি পর্যালোচনা করছে। ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো আগের অবস্থায় পুনর্নির্মাণ করা হবে নাকি মার্কিন সেনাদের আরও নিরাপদ ও দূরবর্তী এলাকায় সরিয়ে নেওয়া হবে। মার্কিন কর্মকর্তাদের মতে, যুদ্ধের আগে থেকেই ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি বিবেচনায় উপসাগরীয় কয়েকটি ঘাঁটি থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছিল। যুদ্ধের পর সেই পরিবর্তনের কিছু অংশ স্থায়ী হতে পারে। সম্ভাব্য পরিকল্পনায় পারস্য উপসাগর থেকে সেনাদের জর্ডান, ইসরায়েল অথবা সৌদি আরবের লোহিত সাগর উপকূলের মতো পশ্চিমাঞ্চলীয় এলাকায় সরিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা রয়েছে। এর পেছনে বড় কারণ ইরানের হামলায় মার্কিন সামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি। কুয়েতের পোর্ট শুয়াইবা সামরিক স্থাপনায় হামলায় ৬ মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য সামনে এসেছে। একই সময় ইরানি হামলায় ২ শতাধিক মার্কিন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ১,০০০-এর বেশি আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। ফলে প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্রের মজুতেও চাপ তৈরি হয়েছে। তবে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র পুরোপুরি সরে যাচ্ছে এমন সিদ্ধান্ত এখনো হয়নি, কারণ উপসাগরীয় দেশগুলো দীর্ঘদিন ধরে নিজেদের নিরাপত্তার জন্য মার্কিন সামরিক উপস্থিতির উপর নির্ভরশীল। ফলে মার্কিন সেনা কমলে ইরানকে মোকাবেলায় আঞ্চলিক দেশগুলোর উপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। এদিকে ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো পুনর্নির্মাণেও বিপুল অর্থ প্রয়োজন হতে পারে। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের এক হিসাবে এসব ঘাঁটি মেরামতে প্রায় $৫০০ কোটি খরচ হতে পারে। ফলে ওয়াশিংটনের সামনে এখন বড় প্রশ্ন, পুরোপুরি ঘাঁটিগুলো আগের মতো পুনর্গঠন করবে নাকি ইরানের হামলায় বাস্তবতা বিবেচনায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কৌশলও বদলে ফেলবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে ট্রাম্প প্রশাসনের শীর্ষ পর্যায়ের অনুমোদন প্রয়োজন হবে। অর্থাৎ ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো শুধু যুদ্ধের ক্ষয়ক্ষতির চিহ্ন নয়, বরং এগুলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক কৌশল বদলে দেওয়ারও কারণ হতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।